নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও সবাই ভালো আছি, সুস্থ আছি। আজকে অনেক দিন পর আবার ভিডিও করলাম। তো কয়েকদিন ধরে খুবই ব্যস্ততার মধ্যে ছিলাম, আর ফোনতেও নানান ধরনের প্রবলেম দেখা দিচ্ছিলো, তাই ভিডিও করতে পারিনি। তো যাই হোক, বাজারে গিয়েছিলাম। ফাল্গুন চৈত্র মাস পড়লো, আর এত গরম পড়ে গেছে যে গরমে বাইরে হাঁটাই যায় না, প্রচণ্ড গরম। একদম অস্থির হয়ে গেছি বাজার থেকে এসে। তো যাই হোক, বাজার থেকে আজকে মাংস নিয়ে আসছি আর ছোট মাছ নিয়ে আসছি, মলা মাছ। তো বন্ধুরা, এখন রান্নাবান্নার কাজ করব। তো তোমরা সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো। আর যারা আমরা নতুন ভিউয়ার্স আছো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে, পাশে থাকবে। আমার একটু বন্ধু হবে এবং আমাদের চ্যানেলটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সবাই একটু সাপোর্ট করো, প্লিজ প্লিজ প্লিজ। তো যাই হোক, এখন রান্না করে যাচ্ছি, তোমরাও আসো, দেখতে থাকো কি করছি। বন্ধুরা, রান্না করে আসার পরে মেয়ে বললো, মা আমি তোমাকে একটু পেঁয়াজ রসুন বেছে দেই। আমি বলছি আচ্ছা ঠিক আছে দাও, তোমার যখন কোনো কাজ নেই। তো ও আমাকে পেঁয়াজ রসুন বেছে দিল। তো রান্না করে চলে আসলাম, মুরগি নিয়ে এসেছি। আর এই যে সেই মলা মাছগুলো খুবই টাটকা ছিল। তো পরে আমি আলু কেটে নিয়েছি, পেঁয়াজ রসুন আর মাংসটা সুন্দর করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি। তো রান্নাটা বসিয়ে দিব। প্রথমে আমি দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে গরম মশলা, জিরা ফোড়ন, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিলাম। একটু দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, তারপরে একটু হালকা নাড়াচাড়া করে দিয়ে দিলাম পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচের পেস্ট। তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়ি, হলুদের গুঁড়ি, তারপর মরিচের গুঁড়ি, আর দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ি দিলাম। আর স্বাদ মতো দিলাম লবণ দিয়ে হালকা পরিমাণে জল দিয়ে মশলাটা নেড়ে চেড়ে নিলাম। এরপরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে কিছুক্ষণ পরে আবার টমেটো দিলাম, টমেটো দিয়ে আবার নাড়াচাড়া করলাম। আর এর মধ্যে দিয়ে দিলাম মুরগির মিট মশলা দিয়ে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে মাংসটা আমি দিয়ে দিলাম। এর মধ্যে মাংসটা দিয়ে সুন্দর করে ঢাকনা দিয়ে কষিয়ে নিচ্ছি। তো কিছুক্ষণ পরে আমি ঢাকনাটা তুলে মাংসটা আবার একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, মাংস কিন্তু কষানো কমপ্লিট। এদিকে আমি মোরলা মাছটা লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, মেখে আবার কড়াইতে দিয়ে দিলাম ভাজার জন্য। তো মোরলা মাছ দিয়ে উচ্ছে আর আলুর তরকারি রান্না করব, যেহেতু গরম সেক্ষেত্রে। তো এদিকে আমি মাংসটা কষানো কমপ্লিট। এবার লাস্টে রসুন আর আলু দিয়ে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। আর এদিকে মোরলা মাছটাও কিন্তু ভাজা হয়ে আসছে প্রায় আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। তো যেটা বলছিলাম, মোরলা মাছ দিয়ে উচ্ছে দিয়ে আলু দিয়ে কিন্তু খেতে বেশ মজা লাগে। তো এরপরে ফোড়ন দিয়ে দিলাম কালো জিরা আর জিরা ফোড়ন দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু, কাঁচামরিচ আর হলুদ গুঁড়ো আর একটু ধনিয়া গুঁড়ো দিয়ে আবার সুন্দর করে একটু নেড়েচেড়ে কষিয়ে নিলাম আলুগুলো। তো আলুগুলো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি নুন হলুদ দিয়ে মেখে রাখা উচ্ছে দিয়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলাম তরকারিটা। তারপরে আমি দিয়ে দিলাম সেই ভেজে রাখা মোরলা মাছগুলো দিয়ে আবার কিছুক্ষণ আমি তরকারিটা ফুটিয়ে নিলাম। আর এদিকে মাংসটাও হয়ে আসছে। তো এদিকে আমি গরম মশলা বাটা দিয়ে মাংসটা একটু নাড়াচাড়া করে একটু ঢেকে রাখলাম। তো মাংসও কিন্তু প্রায় হয়ে আসছে। এবার মাংসটা আমি তুলে নিলেই হয়ে যাবে। তার আরেকটু সময় ঢেকে রেখেছি। তো মাংস হয়ে গেছে কমপ্লিট, মাংস তুলে নিলাম। বন্ধুরা, মেয়ে খেতে বসে গেছে, আমিও খেয়ে নিয়েছি। তো মেয়ে খাচ্ছিল আর সুন্দর করে বলছিল, মা আজকে কিন্তু মাংসটা খুবই সুন্দর হয়েছিল, খুবই টেস্টি হয়েছিল। তো বন্ধুরা, তোমরা দেখলেই বুঝতে পারবে ওর রিভিউটা কেমন হয়েছিল। তো যাই হোক, আমিও খেতে বসেছি। আমি প্রথমে খাচ্ছিলাম এদিকে তিতা আর উচ্ছের তরকারি দিয়ে। বন্ধুরা বললে হয়তো বা বিশ্বাস করবো না যে আসলে তরকারিটা কতটা টেস্টি হয়েছিল খেতে, আর গরমও পড়ছে। তো সেক্ষেত্রে মাছ আর তিতার ঝোলটা অনেক। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে